হবে, আর একজনের তো শরীরই চলে না, তাও বলে খেলা হবে। এই মানুষগুলোকে আমরা খুব মিস করি। কই যে আছে বিনোদনের নেতা? আছে আছে। আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গোমসর ডালসর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমদের কাছে আমানত সঠিকভাবে থাকবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে এই অনুযায়ী যদি একটা তালিকা করে যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। কথা কয় না কা? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও। কথা বলেন। এজন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বাজার ধরায়া দেন। আল্লাহ যদি চাই 5-7 বছর পরেও ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, দিয়ে দেন, রিক্সা ভ্যান ধরায় দেন, দেখবেন এটা চালায়া তার দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা তো বেকার থাকবে না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যে যে কাজে দক্ষ সেই অভিজ্ঞতার আলোকে তাকে কিছু দিয়ে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাতের চাইতে শক্তিশালী অর্থ বিভাগ আর হতে পারে না। এদিকে 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 আমার দিক খেয়াল করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে খারাপ লাগে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গাম্বর আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখে এবং মুখের দিকে তাকায়া ডেকে বলে, পয়গাম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ টাকা দিতে হবে 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাআলা 70টা উট, এদিক খেয়াল করেন, এত সম্পদ দিয়েছিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেলটা না ক্ষয়ে যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যে বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন হাজার হাজার জনগণের সামনে ভরা মজলিসে
আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন। ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি মুসানবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল, আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সবদা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে সবদা দ্বারা, বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে বলে সবদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটি নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বারে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারি ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কন ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, মসজিদের সভাপতি হয়ে আছে সুদখোর। এদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর। কথা বলেন, হক কথা বলা যায় না। সুদের ওয়াজ করলে বলেন হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার নাম কেন বলতেছেন? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে এই কথাগুলো বলা যায় না। হক কথা বললেই বলে হুজুর ভালোই মনে করতেছিলাম, এখন দেখি আপনিও রাজনীতির কথা কন। আছে না নাই? হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুর ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা বলেন। মনে রাখবেন, বাংলার জমিনে যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, যারা তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আমাদের আফসোস হয় ওই জায়গায়। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে ওলামা ইকরামদের কথা বলতে দেয় না, তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলেন ঠিক না? রাগ করেন? মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে থাকবে। মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে যারা, আবু জেহেলের উম্মত হবে তারা। কথা বলে ঠিক কিনা? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেররা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নাচানাচি করো, যেভাবে হোক এই কোরআনের আওয়াজ, এই কথাগুলো যদি বন্ধ করতে পারো আমরাই বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার, ওরা যেমন পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করতে চাই, ইসলাম আলাদেরকে বন্ধ করতে চাই, মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের মাহফিল চালু করে দেবে। কথা বলেন ঠিক কি না? একজন আলেমের মুখ চেপে ধরবেন, আরো 10 জন ময়দানে কথা বলবে, একজনকে গ্রেফতার করবেন, হাজারো জন ময়দানে কথা বলবে, একজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, হাজারো জন আবারও ময়দানে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে জন্ম হইলে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। যারা কোরআনের মাহফিল কথা বলবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কথা বলে, এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূর্যের নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে ভয় দেখায় কোনো লাভ হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। একটু জোরে সোরে আওয়াজ দেন। আশেপাশে যারা চলাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দেন। লিল্লাহে তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। সবদা দাঁড়িয়েছে নবী মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, ঘটনা শোনা দরকার নাই? এরপরে তো যুবকদের আলোচনা, নাকি বলেন? রেডি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, হে জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্টের লোকজন পাঠায় দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে পাঠায় দেন। সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আছে মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ দেওয়ার মতো যারা আছেন তাড়াতাড়ি দেন। সময় কম, আমি বাকি আলোচনা করেই আমার ভাই আসবেন ইনশাল্লাহ। সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই? নাই নাই 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে টেবিলগুলোতে আমার ভাইয়েরা বসে আছেন, ওখানেও আপনারা নিজেদের নাম লেখায় দিতে পারেন। আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলুন আমিন। এই বিশাল আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আপনাদের দানের টাকা দিয়া এই সুন্দর একটি আয়োজন হয়। আপনারা সকলে সহযোগিতার হাত বাড়াবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই? দেন ভাই, তাড়াতাড়ি পকেটে হাত দেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন।
সভাপতি পৌঁছেনি, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? নাম সভাপতি? ও এটা আব্দুল বারী নাম। বাপের বেটা মতো করছে, একখান কাম নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল গরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা জোরে লাম, জোরে লাম। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দিলটা নরম করে দান করবেন। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই আমার হাতে দেওয়ার মতো? নগদে বাকিতে লেখে দিতে পারেন, 2000, 5000, 10,000 এরকম যারা দিবেন লেখায় দিতে পারেন। হুজুর আমি দেবো ইনশাল্লাহ, আমি 5000 দেবো, আমি 2000 দেবো, আমি 1000 দেবো, এরকম কেউ আছেন? হাত তোলেন, হাত তোলেন। কি নাম বলেন? কি নাম বলেন? ভাগ্যবান কে আছেন? কি নাম? হাত তোলেন, হাত তোলেন। সব আগেই দিয়ে দিছে। ও মাশাআল্লাহ, ভালো। জি জি জি, আছে বাজান, কেউ আছে? আপনার দান করতে থাকেন, আমি বাকি কথা বলতে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের না? হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই যে এদিক খেয়াল করেন, যারা দান করবেন ভাই আপনারা দিতে থাকেন, প্রাণ ভরে দেন। আমাদের ভাইয়েরা লেখার জন্য টেবিলে বসে আছে, আপনারা নামগুলো লেখা দিতে পারেন। আমার মা বোনদের ভিতরে আপনারা লেখা দিতে পারেন। এবং কালেকশন যে টাকাগুলো হচ্ছে, ব্যাগগুলো কি মঞ্চে আসবে? ওটা আলাদা জায়গা আছে, দেখেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে না না, হ্যাঁ বাড়িতে নিয়ে যাবেন না ভাই, নিজের মনে করে এটা মাদ্রাসার টাকা রেখে দেবেন। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করেন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার সবটা বলতেছে কারণ রে, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকেই তুমি বলতে দাও, তুমি বৈশা বড়। এইবার সবটা ভরা মজলিসে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালা মা বোনেরা পর্দা করে। কথা বলেন। দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে, কত মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দেন। এদেশে মসজিদের বয়ান আর এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যদি না থাকতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও হাফ প্যান্ট পরে সমাজে ঘোরাফেরা করত। যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র জুমার বয়ান আর এই তাফসীরুল কোরআন মাহফিলের কারণে। এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, এদেশের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়া দেখা যায় এই দেশকে লন্ডন আমেরিকা বানানো যায় কিনা। কথা বলেন না কেন? কোরআনের মাহফিল বন্ধ করলেই এদেশের মানুষেরা গোমরাহী হয়ে যাবে। তাদেরকে পথভ্রষ্ট করতে, গোমরাহী বানাইতে, মিসগাইড করতে ওদের আরো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন। জোরে বলুন আমিন। মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। এই জন্য ওদের কথায় কোরআন থেকে সরে যাওয়া যাবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। এদেশের তাফসীরুল কোরআন মাহফিল অলিতে গলিতে হয়, এটা অনেকের সহ্য হয় না। ওরা বলে আগে যাত্রা বলা হইতো,
লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি হইতো, দেখেন নাই? 7 দিন 8 দিন করে মঞ্চ বানায়া আপনাদের এলাকায় হইতো যাত্রাবালা। মন সাজায় একজন এরকম খাতা ধরে বসে থাকতো আর বলে দিত, আর কিছু লোক রাজা বাদশার সাজে অভিনয় করত, যাহা বানাও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব। এখন আর এই নষ্টামি করা যায় না, এই জন্য ওরা বলতেছে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে, দেশের ঐতিহ্য হারিয়ে গেছে। ওরে শয়তান, হ্যাঁ, যাত্রাপালা বন্ধ হতে দেশের কি হারিয়ে গেছে? ঐতিহ্য। ওরে বাবা, ইবলিশ দেখতে চাইলে এদের কথা শুনে বুঝে নেবেন, এটা ইবলিশ। এই দেশের অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল চালু হয়েছে, যাত্রা গানের জায়গায় এখন কি হয়? তাফসিরুল কোরআন মাহফিল হয়। গান বাজনার আসরগুলো বন্ধ হইয়া, নর্তকীদের নাচানাচি বন্ধ হইয়া কোরআনের মাহফিল চালু হয়েছে। এটার বিরুদ্ধে যারা কথা বলবে, এর আগে হানিফ সাহেব কথা বলেছিল, নতুন করে আপনার কিশোরগঞ্জের এক নেতা বের হয়েছে, ও খালি উল্টা পাল্টা বলে, সবসময় উল্টা পাল্টা বলে, দেখেননি? ওর আফসোস দেখে আমি অবাক হয়ে যাই। চামড়াগুলো জড়িয়ে গেছে, চেহারা খুব সুন্দর, কথা না, কিন্তু কথাগুলো উল্টা পাল্টা বলে। আল্লাহ যেন এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করেন। এ ভাই, মরবেন না, জন্মের সময় আজান কি কানে দেয়নি? মরার পরে কি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আবার আপনার জানাজা শুরু হবে না? তো আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন? আল্লাহ যেন এই সমস্ত নেতা ভাইদের হেদায়েত দান করেন। এটা জোরে কন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই, দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা